তা আমাদেরকে আগে থেকে বলা হলো যে ভাই অনেক লোক, বেশ আগের কথা বলছি কিন্তু, হ্যাঁ, অনেক লোক হয়ে গেছে, অনেক লোক মানে অনেক লোক, আমরা সিকিউরিটি দিতে পারবো না, যে কারণে ভাই কিছু মনে করেন না, আপনাদের গাড়িটার একদম লাইট টাইট সব হেডলাইট বন্ধ করে ফেলেন। বন্ধ করে আমরা খুব মানে এটাকে বলে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার মতো, চুরি করে করে ঢুকবো ভেন্যুতে, একদম সাইড দিয়ে চলে যাব, কেউ আর কিছু টের পাবে না। আমরাও ঠিক আছে ফাইন, কথাবার্তা বলবো না, চুপচাপ থাকলাম, সব ঠিক আছে। আমরা যাচ্ছি, হাফ ওয়েতে গিয়েছি, আর হাফ ওয়ে গেলে কিন্তু আমাদের গ্রিন রুম পর্যন্ত চলে যাব। আমাদের সামনে হচ্ছে ওই গাইড বসে আছে, অর্গানাইজারের এন্ড থেকে যে এসেছে, ওকে, সে গ্লাসটা নামালো, আমি বললো এই গাড়িতে শিরোনামহীন। মানে আমরা ভাবলাম কি এটা কোন ধরনের ব্যাকস্ট্যাবিং, ওইটা কেন করলো, ঘরের শত্রু বিভীষণ টাইপের হয়ে গেছে, নিজেদের মারামারি লাগছিল এন্ড লিটারালি না আমি একটু শেষ করি, ঠিক ওই কথাটা বললো না, বলার সাথে সাথে হ্যাঁ ধরিয়ে দিন টাইপের সমস্ত লোক চলে আসলো এদিকে, এবং আমাদের তো ছিল একটা মাইক্রোবাস মানে হাইয়েস্ট গাড়ি, ওটা ছাদের উপরে লোক উঠলো, এবং ওইখান থেকে লিটারালি আমরা নেমে গিয়েছিলাম, তারপর আমাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে গিয়েছিলাম, আমরা পারফর্ম করেছিলাম, এবং একটা ট্রাক এনে রেকার এনে ওইটাকে উঠাইতে হয়েছে, কারণ বালুতে ডেবে গেছিল ওইটা। গাড়িটা রাখার সাথে সাথে একদল চলে আসলো, কি হয়েছে ছবি তুলতে হবে। তো কনসার্টে দুই ধরনের মানুষ আসে, এক হইলো কি আপনাকে খুব ভালো মতো চিনে, আর এক হইলো আপনাকে চিনে না। ওকে, এবার একটু কনসার্টে যেতে চাই, কারণ কনসার্টে আপনারা দারুণভাবে পারফরমেন্স করেন, সেটা আমরা খুব ভালোভাবে লাইভলি খুব সুন্দরভাবে এটাকে এনজয় করি। তো ভক্তদের অনেক উন্মাদনার গল্প থেকে অনেক অনেক মেমোরি থাকে কনসার্টে, হ্যাঁ অবশ্যই, সেটা যদি একটু শেয়ার করেন। আমি হ্যাঁ ভক্তদের যেটা, সেটা আমাদের কেউ না কেউ বলতে পারবে। আমি অন্য একটা প্রসঙ্গে একটু বলি এই কনসার্ট বিষয়ক, সেটা হচ্ছে যে আমাদের কনসার্ট নিয়ে যেমন সব ব্যান্ডই তো পারফর্ম করে, হ্যাঁ সব পারফর্মারই পারফর্ম করে, কিন্তু এই পারফরমেন্সের সাথে শোম্যানশিপ, পারফরমেন্সটাকে প্রেজেন্টেবল করা, এগুলো অনেক কিছুর সম্পর্ক থাকে। হ্যাঁ, তো শিরোনামহীন এই বিষয়টাতে যথেষ্ট আমি বলবো যে কেয়ারফুল, এবং হচ্ছে যে প্রেজেন্টেশনের ব্যাপারে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। ইন টার্মস অফ হোয়াট, লাইক একটা কনসার্ট যে দেখতে আসছে, সে হয়তো লাইফ টাইমে এই প্রথম কনসার্ট দেখতে এলো, হতে পারে এমন হতে পারে যে আর কখনোই তার দেখার সুযোগ হবে না, হতে পারে, হতেই পারে, হ্যাঁ দেশের বাইরে চলে যাবে, হয়তো দেশি ব্যান্ডের কনসার্ট আর তার দেখা হবে না, সেটা হতে পারে। এরকম নানাবিধ বিষয় থাকতে পারে, যেটা হচ্ছে ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলা হয়। তো প্রতিটা কনসার্টেই কিন্তু আমাদের যেটা হয় যে অনেক বড় অ্যারেঞ্জমেন্ট করে যে একটা বিশাল মাপের কনসার্ট হবে, সেটা কিন্তু না, সেটা কিন্তু ইউজুয়ালি প্রতিটা কনসার্টে আমরা পাই না বা হয় না। কোনোটা অনেক বেটার অ্যারেঞ্জমেন্ট, কোনোটা অনেক দুর্বল অ্যারেঞ্জমেন্ট, এরকম ডিফারেন্সগুলো আসবে। বাট শিরোনামহীনের ওখানে কেয়ার থাকে যে আমাদের নিজেদের হাতে কয়টা জিনিস আছে, লাইক অর্গানাইজাররা হচ্ছে যে স্টেজটা বড় হবে না ছোট হবে, এটা কিন্তু তার উপরে ডিপেন্ড করে, আমাদের উপরে করে না। কতখানি লাইট থাকবে, কত প্রেজেন্টেশন হবে, সাউন্ড কোয়ালিটি কত ভালো হবে, সেটা পেছনে সে স্পেন্ড করবে কিনা, কারণ ওখানে বাজেটের হিসাব আছে, ওইগুলো আমাদের কন্ট্রোলে থাকে না। কিন্তু আমাদের কন্ট্রোলে কি কি থাকছে, যে আমাদের পারফরমেন্সটা আমাদের কন্ট্রোলে আছে। আমরা শুধু নট অনলি পারফরমেন্স, আমরা টোটাল প্রেজেন্টেশনের ব্যাপারে অনেক কিছু ভাবি, অনেক ক্রিয়েটিভ ইনপুট দিই। আমাদের পেছনে এখন ম্যাক্সিমাম কনসার্টে এলইডি স্ক্রিন থাকে, তো ওই স্ক্রিনটার মধ্যে আমাদের কিছু প্রেজেন্টেশন থাকে, যে প্রেজেন্টেশনগুলো হচ্ছে সামথিং ডিফারেন্ট, যেটা হয়তো আরেকজন পারফর্মারের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না, কিন্তু শিরোনামহীনের ক্ষেত্রে একটু এক্সক্লুসিভ থাকার চেষ্টা করি। এবং সেটা থাকতে গিয়ে যেটা করতে হয়, গত প্রায় 5 বছর যাবত আমরা এই প্র্যাকটিসটা করছি, যে আমরা ওইটাকে আপডেট করছি, মানে প্রতি মুহূর্তে চেঞ্জও করে ফেলছি। ইটস নট যে আজকে যে কনসার্টটা দেখে গিয়েছে, সে যে এরকম প্রেজেন্টেশন দেখেছে, দুদিন পরে যে আবার দেখবে সেম দেখবে না, সে আবার ওইটার মধ্যে চেঞ্জটা পাবে। তো এইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, যে চলার পথে এই যে 30 বছরের জার্নিতে শিরোনামহীনের নতুন গান দিতে হয়। একটা ব্যান্ডের অবশ্যই, ব্যান্ড মানে কি ক্রিয়েটিভ কয়েকজন সত্তা মিলে একটা ব্যান্ড করছে, যাতে লাইক ক্রিয়েশনটা আরেকজন করছে বাইরে থেকে, আমি জাস্ট ওইটা পারফর্ম করছি তা না, তাইলে তো আর ব্যান্ড নিজেরাই সৃষ্টি করছে না, নিজেরা সৃষ্টি করতে হবে, দ্যাট ইজ ব্যান্ড। তো ওই জায়গাটায় কন্টিনিউয়াসলি বা রেগুলারলি অবশ্যই গান ডেলিভার করতে হবে, সো দ্যাট অডিয়েন্স ডিপ্রাইভড ফিল না করে, এটা এক। সেকেন্ডলি হচ্ছে সেটার মধ্যে প্রেজেন্টেশন থাকতে হবে, লাইক আমরা কিন্তু এই জন্য আমাদের ইভেন মিউজিক ভিডিও বা এগুলার প্রেজেন্টের, কারণ এখন তো সব কিছু ইউটিউবে যায়, সো মিউজিক ভিডিও যাবে, ওই প্রেজেন্টেশনটাতে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি। আমরা দেশের বাইরে গিয়ে এই যে বাতিঘর অ্যালবামের 2টা গান হয়ে গেল, দ্বিতীয়টা আমরা শ্যুট করেছিলাম মানালিতে, ইন্ডিয়ায়, প্রথমটা শ্যুট করেছিলাম থাইল্যান্ডে,
না সরি, ওইটা থাইল্যান্ডে করিনি, কিন্তু থাইল্যান্ডে আমরা 5টা গানে শ্যুট করেছি। ওকে সো এই যে কাজগুলো করছি বা লোকেশনগুলোকে ডিফারেন্ট জায়গায় নিয়ে যাচ্ছি। থাইল্যান্ডে তো একটা আছে ব্যাংককে করেছি, একটা করেছি একটা আইল্যান্ডে, আরেকটা করেছি আরেকটা আইল্যান্ডে। উপভোগ ওয়াই? করি আপনাদের সৃষ্টি, কিন্তু এটার পেছনে কত পরিশ্রম, কত কিছুতে মাথা খাটাতে হয়, হ্যাঁ, এবং মেধা প্রয়োজন, মেধা প্রয়োজন, ডিজাইনটা একদম রেডি করা তাই। প্রয়োজন। আর এই জন্যই আসলে আপনারা একটু এক্সক্লুসিভও থাকেন, কারণ দর্শক যেহেতু বারবার নতুনত্ব পাচ্ছে, আর এটাও আপনাদের একটা টেকনিক আমি বলবো আমরা যে ওটা দিতে চাই। এই টেকনিকেই আসলে আজকে শিরোনামহীন, কারণ সবসময় নতুনত্ব নিয়েই হাজির হচ্ছে। একটু কনসার্টের যে উন্মাদনার গল্পগুলো আছে না, কনসার্টের উন্মাদনা হচ্ছে একটু এই শুনতে চাই। লাস্ট কনসার্টের কথাই বলি। গেলাম, গাড়িটা রাখছি, Please. গাড়িটা রাখার সাথে সাথে একদল চলে আসলো, কি হয়েছে, ছবি তুলতে হবে। তো কনসার্টে দুই ধরনের মানুষ আসে, এক হইলো কি আপনাকে খুব ভালো মতো চিনে, আর এক হইলো আপনাকে চিনে না। কিন্তু ওরা যেই দেখে চুল বড় একজন হেঁটে যাচ্ছে আর ছবি তুলতে হবে, চুল বড় মানে হ্যাঁ, ওই যে কারণ একটু সেটা আগে তো সাধারণ না, বললেন। নিশ্চয়ই কোনো ঘটনা আছে, তো ছবিটা তুলবো। এখন একজন আসছে আমার কাছে যে ভাই আপনার সাথে ছবি তুলবো। আমি বলি, ঠিক আছে আমার নাম বলো, যদি বলতে পারো তাহলে ছবি তুলবো। বললো আপনি রনি ভাই। আমি বলি আসো আসো, আমি কিন্তু রনি না। তো আমি ওর সাথে ছবি তুললাম, বললাম ওর আসল নাম কি? মজাটা তো বললো, আপনি নিয়ে নিছেন। হ্যাঁ। তো আমি বললাম ওর নাম কি? বলে ও দিলশাদ ভাই। মনে আছে? তাও আমি আবার ইয়া করে দিলাম যে দিলশাদ তো আমি না, ও ও হ্যাঁ, বলে দিলশাদ আমি না, দুলশাদ ও। পরে আমার ওর সাথে ছবি তুলে ওরা বিদায় করছি। তো এরকম জিনিস চলতেই থাকে আসলে কনসার্টে, মানে বিভিন্ন কিন্তু আসলে ওরাও তো আসলে শিরোনামহীন ভক্ত, গানে বুধ থাকে, হয়তো ওই জিনিসটা একটু কনসিডার করেন, ভক্তরাই তো, তাই না? consider করি তো আমরা ওটা এনজয় করি। আপনি enjoy করেন অনেক জিনিসগুলো। না, এটা যেমন এটা এখন একটা মজার ঘটনার জন্য মজা নিলেও এটা বলবো। ঝুলিতে আরো বেশি আছে, 30 বছরের এক্সপেরিয়েন্স, একটু উন্মাদনার গল্প বলেন না না। না, অফকোর্স এরকম মানে আমরা অনেক ক্ষেত্রে অনেক রকমের উন্মাদনা দেখেছি। ও যেটা বললো সেটা খুবই যেমন ইন্টারেস্টিং, মজার। এছাড়াও ইউজুয়ালি তো মানুষ আসলে 90% হচ্ছে যে কোন আর্টিস্টের গান শুনতে যাচ্ছে সেটা জেনেই যায় বা শুনেই যায়। So, ওখানে প্রচুর ভক্ত থাকে। ওকে, তা আমি একটা ঘটনা বলি, এটা ঘটেছিল ময়মনসিংহে। আমি একদম স্পেসিফিক এরিয়ার নামটা বলছি না, ওকে, বলাটা ঠিক হবে না এই জন্য। বাট যাই হোক, তা আমাদেরকে আগে থেকে বলা হলো যে ভাই অনেক লোক, বেশ আগের কথা বলছি কিন্তু, হ্যাঁ, অনেক লোক হয়ে গেছে, অনেক লোক মানে অনেক লোক, তা আমরা সিকিউরিটি দিতে পারবো না। যে কারণে ভাই কিছু মনে করেন না, আপনাদের গাড়িটার একদম লাইট টাইট সব হেডলাইট বন্ধ করে ফেলেন। বন্ধ করে আমরা খুব মানে এটাকে বলে রাতের অন্ধকারে পালিয়ে যাওয়ার মতো, চুরি করে আর কি। চুরি করে করে ঢুকবো ভেন্যুতে, একদম সাইড দিয়ে চলে যাব, কেউ আর কিছু টের পাবে না। আমরাও ঠিক আছে ফাইন, কথাবার্তা বলবো না, চুপচাপ থাকলাম, সব ঠিক আছে। আমরা যাচ্ছি, হাফ ওয়েতে গিয়েছি, আর হাফ ওয়ে গেলে কিন্তু আমাদের গ্রিন রুম পর্যন্ত চলে যাব। আমাদের সামনে হচ্ছে ওই গাইড বসে আছে, অর্গানাইজারের এন্ড থেকে যে এসেছে। ওকে, সে গ্লাসটা নামালো, আমি বললো এই গাড়িতে শিরোনামহীন। দম আমরা ফাটাইছে। জাস্ট মানে আমরা ভাবলাম কি এটা কোন ধরনের ব্যাক স্টেপিং, ওইটা কেন করলো? ঘরের শত্রু বিভীষণ টাইপের হয়ে গেছে, ওই নিজেদের কনসার্টে মারামারি লাগছিল। অ্যান্ড লিটারালি না না, আমি একটু শেষ করি। ঠিক ওই কথাটা ওই যে বললো না, এদের বলার সাথে ধরিয়ে সাথে দিন। হ্যাঁ ধরিয়ে দিন টাইপের সমস্ত লোক চলে আসলো এদিকে। এবং Oh আমাদের my তো ছিল God. একটা মাইক্রোবাস, মানে হাইয়েস্ট গাড়ি, ওটা ছাদের উপরে লোক উঠলো। এবং ওইখান থেকে লিটারালি আমরা নেমে গিয়েছিলাম, তারপর আমাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে গিয়েছিলাম, আমরা পারফর্ম করেছিলাম, এবং একটা ট্রাক এনে রেকার এনে ওইটাকে উঠাইতে হয়েছে, কারণ বালুতে ডেবে গেছিল ওইটা। ও মাই গড, মানে ওই গাড়ির উপরে লোক উঠে গেছে। হ্যাঁ, উঠে তো লোক তো দামিয়ে ফেলছে, গাড়ি তো ডেবে গেছে। আমরা পরে পুকুর পাড়ে গিয়ে আড্ডা দিছি। হ্যাঁ, আমাকে বলছিল ভাই এখানে ওই গাড়ি উঠাইতেছে। বাসটা ভেঙে ফেলছে, সব ঢুকে গেছে, যে মানে দুজন আপনারা পালাম। তো ক্রিয়েটিভ কাজ করেনি, সাথে জীবন বাজি রেখে আপনাদেরকে আর কি আমাদের শুনেন না কি জন্য হয়েছে? গান And it গাইতে happens. হয়। আমাদের ওর কি বললো যে দরকার আছে যেদিকে পারেন পালান। এখন আমি দেখতেছি যে এরা যাচ্ছে, এদের সাথে পুলিশ টুলিশ নিয়ে হেভি হুলস্থুল হয়ে যায়। আমি বললাম কি আসতে, তখন চুল টুল ছোট ছিল, ওই কোনায় গিয়ে দাঁড়াইছি, কোনো সমস্যা নাই। সেফ জোন। দেখলাম হ্যাঁ এদিক দিয়ে হুলস্থুল, পুলিশ টুলিশ মানুষ সব ওই জায়গায় গেছে, আর কিন্তু আমি আপনি এদিক দিয়ে কিন্তু দেখতেছি এখন আর যে কি ভেজাল আপনি কিন্তু মধ্যে। এখন আর পালাইতে পারবেন এখন না আর পারবো এইভাবে। না। এটাই তো সমস্যা হয়ে গেছে। এটাই সমস্যা। এনিওয়ে, এই যে কনসার্টের কথা বলছি, কনসার্টে কোন গানটা সবচেয়ে বেশি শোনার জন্য অডিয়েন্সের কাছ থেকে রিকোয়েস্ট আসে? জিয়া ভাই বলেন তো। এখন যেমন খুব বেশি রিকোয়েস্ট আসছে মা, যেটা আমরা প্রথমে করে ফেলেছি। এর আগে আমাদের খুব রিকোয়েস্ট আসতো, যেটা আগের অ্যালবামে ছিল, তো তখন আসতো, সেটা হচ্ছে এই অবেলায়। তার আগে আমাদের হাসি মুখ নিয়ে খুব আসতো। সেখান থেকে একটা গান শোনান না। Okay. কোনো এক ভোরে মুখোশের জাদুকর, কোনো অবসরে চুপি চুপি বিষ দাতার পর, বিপন্ন বিষণ্ণ তবু হার মেনে নিতে নয়, যুদ্ধ
বা সন্ধি পরিচয়, হারাইনি খুন হয়েছি জাদুকর, ভেঙেছি তবু নত জানু বসে নেই জাদুকর, শূন্য করিডোরে পদচিহ্ন রেখে যায়, আগামীর বার্তা জানায়, হাত বাড়ালেই শুধু উল্লাস ধ্বনি, যেন ক্লান্ত জনতা ভুলের মিছিলে বিভ্রান্ত জাদু